everyone, this is Lipika and welcome to my channel. তো আজকের ব্লগের শুরুটা দেখে বুঝতেই পারছো যে আজকে কিছু একটা বলবো, যেটা হচ্ছে বিরিয়ানি নিয়ে। আমি আজকে ভাবলাম যে আমি একদম বিরিয়ানি রান্নাতে প্রো হয়ে গেছি। ডেভিডের তো আমার বিরিয়ানি একদম ফেভারিট হয়ে উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথে বিরিয়ানি রান্নার একদম খুঁটিনাটি সবটা তোমাদের সাথে শেয়ার করি। খুব ইজি আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি বিরিয়ানি রান্না করে থাকি। বিরিয়ানি রান্নার প্রথম উপকরণ আর প্রধান উপকরণ হচ্ছে আলু। তাই আলুটাকে প্রথমে নুন আর একটু ফুড কালার দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরেই কড়াইতে সাদা তেল, আর আমি বিরিয়ানি রান্না করাতে সাদা তেল আর ঘিটাই ইউজ করে থাকি, কোনো রকমের সর্ষের তেল ইউজ করি না। এখানে বেরেস্তাটা বানাবো বলে আগে থেকে পেঁয়াজ কেটে রেখে এটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেরেস্তাটা আমি নতুনই দিয়ে থাকি। আমার খুব একটা বেশি আলাদা কিছু বেরেস্তাতে ফিল হয় না। স্টিল মা এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না শেখাটা পুরোটাই মায়ের থেকে, তাই মাও নতুন যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে থাকে আমিও করতে থাকি। মায়ের হাতের বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট বিরিয়ানি। মা আর মাম দুজনেই খুব ভালো বিরিয়ানি রান্না করে। মায়েরটা হচ্ছে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল হয় কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে, আর মামেরটা হচ্ছে একটু ঘরোয়া টাইপের হয়। মামেরটা একটু ওই কাচ্চি বিরিয়ানি টাইপের হয়। তো দুটো বিরিয়ানির টেস্ট একদম দুরকম, বাট দুটোই আমার ফেভারিট। আর এখানে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে একটু চিনি আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম, লাস্টে খালি দিয়ে দেবো ব্যাস। আলুটা একদম ধিমি আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে 75% মতো আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তাই একে একে আলুটা এখন তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে বিরিয়ানি আগে মাঝে মধ্যে অকেশনালি মা রান্না করতো, কিন্তু যখন থেকে ডেভিড আসা শুরু করেছে এটা উইকলি হয়ে গেছে। মানে উইকলি একবার না একবার বিরিয়ানি রান্না তো হয়েই থাকে। বিরিয়ানি রান্নার মাংসটা হচ্ছে মেন। মাংসতে একটু নুনটা বেশি দিতে হয়, আর মাংসতে কিন্তু হলুদ একদমই ব্যবহার করা হয় না। তাই রঙের জন্য আমি প্রথমে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হতে থাকুক, তার সাথে আদা রসুন যেটা নর্মাল হয়। সাথে সাথে আমি একটা ফুড কালার দিয়ে একটা পাত্রের মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভিজিয়ে আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম। এরপরে আদা রসুন পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে যেরকম রেগুলার মশলা হয়, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে কষানোতে দিয়ে দিয়েছিলাম। যখনই তেলটা ছেড়ে এসেছিল এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসের সাথে আমি তখনই একটুখানি টক দই ইউজ করি, যাতে মাংসের গন্ধটা চলে যায়। আর কোনো রকম লেবু আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ইউজ করি না। তো এখন মাংসটা কষানো হতে থাকুক, তারপরে তোমাদের সাথে এবার একটু ডেভিডের গল্প করি। ডেভিড হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণভাবে চুজি, মানে ও সব খাবার একদমই খায় না। মাছের ক্ষেত্রেও ভালো যে মাছগুলো আছে, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইসব মাছ খায়। বাদ বাকি পমফ্রেট, পাবদা, চিতল এইসব কোনো মাছও খায় না। ও খুব চুজি। মাটন খায় না, ও খালি চিকেন খায়, তাও শুধুমাত্র উইং পিস এরকম টাইপের। আর এখানে গল্প করতে করতে চিকেনটাও রান্না হয়ে গেছে। যেরকম চিকেনের লঙ্কাটা আমি একটু কমই দিয়েছি, লঙ্কার পরিবর্তে আমি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। মাংস ওখানে হয়ে গেছে, এবার আলাদা করে একটা পাত্রের মধ্যে বেশি করে ঘি আর গোটা গরম মশলার সাথে তোমার জায়ফল, জয়িত্রী এইগুলো দিয়ে একটা তেজপাতা দিয়ে ভালোভাবে গরম করে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ফ্লেভারটা বেরোয়। তারপরে মাংস থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা বিরিয়ানি হাঁড়িতে প্রথমে দিয়ে দিয়েছি, যাতে নিচটা বেশি লেগে না যায়। তেলটা দিয়ে ভালো করে হাঁড়িটার মধ্যে বলিয়ে তারপরে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম, চালটা সেদ্ধ করার সময় একটুখানি তেল, এটা সবাই জানে, তেল আর গোটা গরম মশলা একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলে খুব ভালো ফ্লেভার আসে। এবার ভাতের পরিমাণ মতো নুন, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর চিনি পরিমাণ মতো দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জিনিসটা। এবার একে একে যে আলুগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা, তারপরে চিকেনগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। চিকেনের গ্রেভিটা আমি পুরোটা দেবো না, একটুখানি রেখে দেবো যাতে ওপরটা দেওয়া যায়, তাহলে দেখতে একটুখানি বিউটিফুল হয়ে যাবে। চিকেনটা দেখেই মনে হচ্ছে কষানোটা খুব ভালো হয়েছে। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চেষ্টা করবে চিকেনটা একদম ভালোভাবে রান্না করে নিতে।
এবার আমি দিয়ে দেবো এর পরের লেয়ারটা। চাইলে 3টে লেয়ারেও করা যেতে পারে, আমি 2টো লেয়ারেই করেছি, তো তাতে একটু সুবিধা হয়। আর এখানে ওই একই রকমভাবে সবকটা মশলা, নুন, চিনি এই সমস্ত দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে যে চিকেনের মশলাটা ছিল সেটা দিয়েছি, আর যে ফুড কালারটা কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এবার হচ্ছে ওই তেলটা, ঘি, এটা তেল দিইনি, ঘি আর গরম মশলাটাও যেটা গরম করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে বেশ খানিকটা দুধ দিয়ে নিতে হবে। এই বিরিয়ানিটা আমি প্রায় 10 থেকে 12 জনের মতো বানিয়েছিলাম। এবার ওপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম, আর অল্প একদম সামান্য 2 থেকে 3 ড্রপ, যেটা বিরিয়ানির সেন্ট বা আতর তোমরা বলে থাকো, সেটা দিয়ে নিতে হবে, ব্যাস। আর ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, আর আমার বিরিয়ানি একদম রেডি। এবার দিয়ে দিতে হবে দমে। আমি কোনো রকমের আটার গোলা বা এই সমস্ত কিছু ইউজ করছি না, একদম শর্টকাটে একটা উপর দিয়ে থালা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দমে একদম লো ফ্লেমে আধ ঘন্টার জন্য বসিয়ে দেবো। আধ ঘন্টা পরে যখন দেখবে ওপরে এরকম ভাবটা উঠে গেছে, মানে বিরিয়ানি তোমার একদম রেডি টু সার্ভ। দেখো, এটা হচ্ছে যখন কাটলাম এরকম দেখতে হয়েছে। তোমরাও বাড়িতে এটা বানিও, আর কেমন হলো সেটা আমাকে জানিও। পুরোটাই চেষ্টা করলাম তোমাদেরকে জানানোর, আর আমার বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, অ্যাজ পার ডেভিড আর বাড়ির সবার ফিডব্যাক অনুযায়ী বলছি। তো তোমরাও বাড়িতে রান্না করো, জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো।